ইরানের সরকার বিরোধী আন্দোলন ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের চলমান উত্তেজনা গড়াতে যাচ্ছে সম্ভাব্য যুদ্ধে। সোমবার মার্কিন নাগরিকদের তেহরান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এছাড়াও যেসব নাগরিক ইরান ছাড়তে পারবেন না তাদেরকে নিরাপদ স্থানে থাকতে ও প্রয়োজনীয় খাবার মজুত রাখতে বলা হয়েছে। রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ঘোরাফেরা করছে অতিরিক্ত যুদ্ধবিমান। এটি থেকে ইরানের দূরত্ব ২০০ থেকে ৩০০ কিলোমিটার। এদিকে ইসরায়েলের গণমাধ্যমের দাবি, রোববার রাতে উদেইদ বিমান ঘাঁটি থেকে KC-135 রিফুয়েল ট্যাঙ্কার এবং B-52 বোমারু বিমান সহ বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান উড্ডয়ন করে। এই স্থাপনাটিতে অন্তত ১,০০০ মার্কিন সেনা মজুত রয়েছে। এদিকে শুধু আন্দোলনকারীদের জীবন রক্ষা নাকি ভিন্ন কোনো কারণ, ঠিক কোন উদ্দেশ্যে ট্রাম্প ক্রমাগত ইরানে হামলা চালাতে চায় তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এ বিষয়ে খোদ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট কি করতে যাচ্ছেন তা তিনি ছাড়া কেউই জানেন না। বিশেষজ্ঞদের অভিমত, শুধু ইরানের বর্তমান সরকার হটানো ট্রাম্পের উদ্দেশ্য নয়, এর বাইরেও ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে মার্কিন প্রেসিডেন্টের, যা স্পষ্ট হতে আরও কিছুদিন সময় লাগবে। অন্যদিকে চাথাম হাউসের ফেলো বিলাল সাব বিবিসিকে জানান, মধ্যপ্রাচ্যে আধিপত্য বাড়াতে চায় ট্রাম্প। তবে ভেনেজুয়েলায় সফল হামলার পর ট্রাম্প ইরানে আক্রমণের যে স্বপ্ন দেখছেন তা হিতে বিপরীত হতে পারে বলেও সতর্ক করেছেন অনেকে। এ প্রসঙ্গে তারা ১৯৮০ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শাসনামলে ইরানে সংঘটিত একটি ব্যর্থ মার্কিন সামরিক অভিযানের কথা উল্লেখ করেন। ১৭ দিনে গড়ানো ইরানের রক্তক্ষয়ী সংঘাতে ক্রমাগত জড়িয়ে পড়ার হুমকি দিচ্ছে ওয়াশিংটন। এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। সবশেষ সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান সামরিক পদক্ষেপে ইচ্ছুক না হলেও প্রতিপক্ষ হামলা চালালে পাল্টা ব্যবস্থা নেবে ইরান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।